হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে গিয়েছিলাম ওই বাড়িতে। তো সারাদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘুম থেকে উঠতে না উঠতেই একটা পার্সেল চলে এসেছে আর দেবারঘ আমাকে বললো এটা তুমি ওপেন করো। তো আমি মনে মনে ভাবছিলাম যে এর মধ্যে কি হতে পারে। তো তারপর ভাবলাম যে কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট স্ক্রোল করতে করতে একটা ট্রাইপড দেখছিলাম। তো আমি ওকে বললাম যে এটা আমাকে কিনে দেবে, আমার না ভিডিও করতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো তখন না না করছিল। তো এখন দেখি হঠাৎ করে অর্ডার করেছে, ওই জন্য আমাকেই বললো তুমি ওপেন করো। তো আমি ওপেন করে দেখলাম বেশ ভালোই কিন্তু এসেছে। তারপর নিচে এসে দেখি আরও একটা পার্সেল চলে এসছে। তো বিগ বাস্কেট থেকে কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম, ওখানে দেখলাম যে অনেকটা অফার ছিল। তো ওখান থেকে এইগুলো অর্ডার করেছিলাম, টুকটাক জিনিসপত্র। তো এগুলোকে এখন জায়গায় রাখি। দেবরগা যাবে বাজারে, বাজার থেকে আসলে রান্না বান্না শুরু হবে। বাড়ির কাছে কলা হয়েছিল, তো ভেবেছিলাম আর কদিন পরে কাটবো। মানে এগুলো দেখো এখনো পুরুষ্ট হয়নি, ওই জন্য। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, তা গাছটাই ভেঙে পড়ে গেছে। তা প্রায় 7-8টা এরকম ছড়া হয়েছে। তো সবাইকে দিয়ে এসছি, মানে আশেপাশে সবাইকে। আর এই 3টে আছে, আমরা ওই ছোটটাই রেখে দেবো বাড়ির জন্য। এই দুটো দেওয়াকে বলবো দিয়ে আসতে, ও গেছে দিয়ে আসতে। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। চিকেন হচ্ছে, চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের চালও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের সবজি টবজিগুলো কেটে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, চলো। তো রান্না তো আমার হয়ে গেছে, এবার জাস্ট স্নান করব, পুজো দেব, তারপর করব লাঞ্চ। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে আসি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কেমন হবে খেতে? ভালো তো অবশ্যই হবে। তো আমি তো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর দেবার্ঘও স্নান করে নিয়েছে। এখন দুজনের জন্য দুটো থালায় তুলে নিয়েছি, নিয়ে এবার সোজা যাব ওপরে। ওপরে গিয়ে টিভি দেখবো আর খাবো। আর নিচের টিভিটা অনেক দিন অন করা হয়নি, তো ভাবলাম আজকে নিচে বসে খাবো। তো দেবার্ঘ বললো না চলো ওপরে খাবো। তো এখনই সকাল দুপুর রাত্রে ওপরে খাওয়া হয় বলে নিচের টিভিটা চালানো হয় না। তো দেখো ভাত খাচ্ছি, এমন সময় আবার ফোন এলো, আবার একটা পার্সেল আছে। মানে আজকে টোটাল 3টে পার্সেল এসছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে এটা কী এসছে, কারণ সকালবেলা আমাকে আউট অফ ডেলিভারির মেসেজ দিয়ে দিয়েছে। তো মিন্ত্রা স্ক্রোল করতে করতে আগের দিন আমার না এই ওয়াচটা ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি এটা দেওয়ার জন্য অর্ডার করেছিলাম, মানে অ্যাজ আ ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে। তো আমি ভেবেছিলাম ওকে এটা এখন দেবো না, পরে দেবো। কিন্তু ও না নিয়ে আসার পর থেকে বলছে কী আছে কী আছে, খোলো খোলো। তো কী করব, বললাম যে ঠিক আছে খোলো তাহলে, অ্যাডভান্স গিফটটাই খুলে ফেললে তুমি। তো এই যে দেখো এই ওয়াচটাই অর্ডার করেছিলাম টাইটানের, কেমন হয়েছে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম ওর কেমন লাগবে না লাগবে, কিন্তু ও খোলার পর বললো যে হ্যাঁ ভীষণ ভালো লাগছে, আমিও এরকম একটা ওয়াচ দেখছিলাম। তো যাই হোক। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা যাব ওই বাড়িতে। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা ওই 3টে 3:30 নাগাদ দেখো বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার জন্য। তারপর দেখো দেখতে দেখতে চলে এসেছি বসিরহাটে। আর দেবার্ঘ গেছিল, ওই দেখো দূরে আসছে হাতে প্যাকেট নিয়ে। ও মিয়ামরে গেছিল, ওখান থেকে কটা পেস্ট্রি আর মিয়ামরের পাশে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে এসছে। তাহলে তেঁতুলিয়ার দিকে গিয়ে আর আমাদেরকে দাঁড়াতে হবে না, এখান থেকে একেবারে মানে চলে গেলে হয়ে যাবে। তো আমি আর যাইনি, আমার কষ্ট হচ্ছিল বলে ও গেছিল, আমি গাড়িতেই বসেছিলাম। এখন আমাদের পাড়ার রাস্তায় ঢুকে গেছে, আর এখানে দেখো বাচ্চারা সরস্বতী পুজোর জন্য চাঁদা ধরছে। ওই বাঁশ কল করে রেখেছে, মানে গাড়ি আসলে বাঁশটাকে ফেলে দিচ্ছে। প্রায় 4-5 জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আর দেখতে দেখতে এখন আমরা বাড়িতে ঢুকে গেছি। আর যেহেতু এখন বিকেল, উঠোনে সব দেখো বাচ্চারা কিন্তু খেলা করছিল। এখানে তিয়াস ছিল, আমার বুনু ছিল। তো ওরা ব্যাডমিন্টন খেলছিল, তো আমাকে দেখে বলছে চল বাইরে চল ব্যাডমিন্টন খেলবি। তো এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ ট্রেশ হয়ে ওদের সাথে একটু খেলাধুলো করব। আর এখন বেজে গিয়েছে ওই 4:30 কি 5টার মতো। আমাদের আসতে এইটুকুনি টাইম লেগেছে, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আজকে। আর এখানে দেখো ওরা খেলছিল, আমি বলছিলাম আমার না ভীষণ কষ্ট হচ্ছে, তোরা দুজন একটু খেল। কারণ প্রতিদিন ওই অভ্যাস হয়ে গেছে না বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমানো। তো ওই মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি না, সাথে সাথে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন একটু এখন একটু ঘুমাতে পারলে শান্তি লাগতো। তো এখন আর ঘুমাবো না, এখন ঘুমালে রাত হয়ে যাবে। তো এখন সবাই মিলে একটু নদীর ধারের দিকে যাব ঘুরতে, অনেক দিন যাওয়া হয়নি। বাড়িতে তো প্রায়ই আসা হয়, কিন্তু এই দিকটাতে না আসাই হয় না, নদীর ধারের দিকে অনেক দিন আসিনি। ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বিকেল বিকেল এসছি, এখনও বেলা আছে, তো চলো একটু ঘুরে আসি নদীর ধারের দিক থেকে। তো আগে ছোটোবেলায় এই দিকটাতে প্রচুর, মানে সারাদিনই থাকতাম বলতে গেলে, খেলাধুলো করতাম। আর এখন দেখো অনেকটাই পাল্টে গেছে, চারদিকে সব পাঁচিল টাচিল হয়ে গেছে, অন্যরকম লাগছে দেখতে।
তো আজকে মানে একটু একটু কিন্তু ঠান্ডা পড়ছে, আবার বেশ কিছুদিন ধরে গরম পড়ছিল, 3-4 দিন ধরে প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, মানে নদীর ধারে এসেছি আমরা, হালকা হালকা হাওয়া বইছে আর ঠান্ডাও কিন্তু লাগছে। আগে বিকেল হতে না হতেই মানে যখন এই টিউশন থাকতো না, তখন কিন্তু আমি, মা, তারপর বুনু, তারপর অনেক পাড়ার অনেক জেঠিমারা সবাই একসাথে নদীর ধারে বসে থাকতাম। আর বেসিক্যালি গরমের সময় দারুণ হাওয়া লাগে না, সবাই কিন্তু ওই মানে গরমের টাইমে বিকালবেলা ঘরের মধ্যে বন্ধ থাকতে পারে না, সবাই নদীর ধারে এসে বসে থাকতো। আর আমাদের এই নদীটা অনেকটাই ছোট, এটা হচ্ছে ইছামতি নদী। আর নদীতে কিন্তু মাটি কাটা চলছে। তো এই মেশিন টেশিন অনেক কিছু আছে, তার জন্যই এখন লোকজন সব ভিড় করে করে আসে দেখার জন্য আর কি। তো আমরা তো এসে বসিনি, জাস্ট এমনি হেঁটে চলে বেড়াচ্ছিলাম চারিদিকটা। আর এখানে দেখো দেবার্ঘ আর টুকুন মারামারি করছিল, মানে দেবার্ঘ ওর একটু পেছনে লাগে আর ওর তা সহ্য হয় না, ও ওকে মারবে ধরে ধরে। আর দূরে দেখো ওই পাইপ পাইপ দেওয়া আছে, ওর ভেতর দিয়ে কিন্তু মাটি কেটে পলিগুলো সব চলে যাচ্ছে। আর ওই দেখো দূরে সবুজ কালারের একটা মেশিন, ওটাই হলো মাটি কাটা মেশিন। তো এখন একটু হাঁটাহাঁটি করছি, আর ওই দেখো বুনু আর টুকুন দুজন মিলে হাত ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর দূরে একটা দেখো সাদা কালারের লঞ্চ মতো আছে, ওটা হলো মানে যারা ওই মাটি কাটাতে এসেছে তারাই আর কি ওতে করে এসেছে, ওর ভেতরে ওরা থাকে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। তো ঘুরে টুরে বাড়ি তো চলে এসেছি, আর এরা দুটো এদিকে গল্প করছে। টুকুন এখন বাড়ি যাবে, আমি ওকে বলছিলাম যে বাড়ি যেতে হবে না, বস খাবার এনেছি খেয়ে যা। তো বলছে না এখন খাবো না, কালকে এসে খাবো। তো সেটাই কথা বলছিলাম। আর এদিকে দেখো কত ফুল গাছ লাগিয়েছে মা আর বাবা মিলে। আর এখানে দেখো ফুলও হয়েছে, জবা ফুলগুলো কি সুন্দর কালার না, সুন্দর লাগছে। অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কি ফুল গাছ আছে। ও, তো যাও তাহলে বাড়ি যাও, পরে এসো। কালকে থাকবো তো? তুই যাবি তো কোথায়? আমাদের বাড়ি? শিওর তো? যেতে পারি না, যেতেও পারি। অনেকদিন থাকবে। এ বাবা বিরাট না। কার বাবা? কালকে হাবড়ে যেতে পারে। ও, যেদিন যাবি না একটা শুনবি, আগে তো শুনবি তোমার ন্যায় যাবা কবে? ওর বাবা 7টার মধ্যে চলে আসে, তার মানে কটার সময় যায়? আমি ওই যে টাইমে মেশিন ম্যান যায় না, হ্যাঁ। ওই টাইমে তো কাঁটা বসে। ও, 5টা টাটা। 5টা 5:30টার সময় শুরু হয়। খা। তো দেখতে দেখতে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর বাবা বাজার থেকে দেখো পেঁয়াজি, চপ, সিঙ্গারা এইসব নিয়ে এসেছিলো। তো ওগুলোই এখন খাচ্ছিলাম। আর এদিকে তো দেবার্ঘ কম্বলের মধ্যে ঢুকে আছে, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বলছিলাম না 2-3 দিন প্রচণ্ড গরম লাগছিল, প্রচুর গরম পড়ে গেছিলো। আর আজকে দেখো এতটাই ঠান্ডা পড়েছে, পুরো মানে কনকনে ঠান্ডা। কম্বল মানে সোয়েটার ফোয়েটার আমি তো সব ঢুকিয়েই দিয়েছিলাম, সোয়েটার চাদর, কিন্তু আবার দেখছি যে বার করতে হবে, এতটাই ঠান্ডা পড়ছে। তো ও কম্বলের মধ্যে বসে আছে, আর মা এদিকে চা করছে। মাও দেখো চাদর টাদর গায়ে দিয়ে ঘুরছে, এতটাই ঠান্ডা লাগছিল। আর এখন এখানে সবাই মিলে খাচ্ছি, মানে আমি ওই নিয়ে এসেছিলাম বুনুর জন্য বার্গার, তারপর চিকেন 65, ওইগুলোই বুনু আর বাবা খাচ্ছিল। আর বাবা তো চপ সিঙ্গারা নিয়ে এসছে, মা চা করছে। তো সন্ধ্যেবেলা এখন এগুলোই খাওয়া দাওয়া হবে। আর টিভি চলছে টিভির মতো, আর আমরা আমাদের মতো গল্পগুজব করে যাচ্ছি। আর বুনু আবার আমাদেরকে দিচ্ছিল এক কামড় করে খেতে। হ্যাঁ কি হ্যাঁ ভুল গান করে আমি তো এখন খাচ্ছি চা, গল্প টল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, মানে বেশি রাত হয়নি, মোটামুটি হয়েছে, মানে ওই 7:30, 7:30 না 8টা 8:30টার মতো বাজে। তো চাটা খেলাম, তারপর এখন দেখো হয়ে গেছে ডিনারের টাইম। আর পাশে এক জায়গায় হরিনাম হচ্ছিলো, আমরা যাইনি বলে বাবা আমাদের জন্য নিয়ে এসছে খিচুড়ি। তো খিচুড়ি দিয়েই আজকে ডিনার করে নিলাম। মা অনেক কিছু রান্না করেছিল কিন্তু কিচ্ছু খাইনি, খিচুড়িটা একটাই। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।